করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক জব আপডেট। তো জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশন 2024 কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সব কিছু জানাবো এই ভিডিওতে। ইতিমধ্যেই তোমরা জানো যে গতকালকে কিন্তু জিডিএসের প্রথম মেরিট লিস্ট বার হচ্ছে। সুতরাং যাদের নাম এসেছে তাদেরকে কংগ্রেচুলেশন, এবং তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেটও দিয়ে দিয়েছে এবং কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটাও দিয়ে দিয়েছে। সুতরাং তোমাদেরকে কী কী নিয়ে যেতে হবে, এবং যদি তোমরা কোনো ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করে থাকো তাহলে কী করতে হবে, অথবা যদি কোনো ফর্ম নিয়ে যেতে ভুল করে থাকো তাহলে কী করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। এবং মেডিকেল সার্টিফিকেট কীভাবে তৈরি করবে সেটাও বলবো এই ভিডিওতে, পুরো সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দেবো। এবং কাস্ট সার্টিফিকেট রাজ্যের লাগবে না সেন্টার লাগবে সেটাও বলে দেবো, ঠিক আছে। সো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জিডিএস ক্যান্ডিডেটের জন্য। তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে তোমাদের কী কী নিয়ে যেতে হবে আর কী কী নিয়ে যেতে হবে না, কী কী করতে হবে আর কী কী করতে হবে না, ঠিক আছে। দেখো, এখানে বলা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালের পোস্ট অফিসের গ্রামীণ ডাকসেবক পদে যে সকল ছাত্রছাত্রীরা নির্বাচিত হয়েছেও তাদের রেজাল্ট প্রকাশের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। কারণ পোস্ট অফিসের এই নিয়মের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না। আবেদন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হয়, ঠিক আছে। এটা তো তোমরা জানলে যে কোনো পরীক্ষা নেওয়া হয় না, কোনো ইন্টারভিউ নেওয়া হয় না, ডাইরেক্ট কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, ঠিক আছে। তো প্রথম লিস্ট বার হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে। এখন তোমাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এবার বিষয়টা হলো যে পিডিএফ ফাইলটা কিন্তু আমরা যে পিডিএফ ফাইলটা ওরা দিয়েছে, অর্থাৎ যেটা পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের, সেখান থেকেও পেয়ে যাবে। এবং হচ্ছে আমাদের ইউটিউবে কিন্তু এই নিয়ে একটা ভিডিও করা আছে কালকে, সেটা দেখে নিও, ঠিক আছে। আজকে আমরা এই ভিডিওতে বলবো, দেখো কি বলবো, সেটা হচ্ছে যে আমরা বলবো জিডিএসে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় করাতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নির্বাচিত প্রার্থীদের কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং আবেদনের সময় কোনো ভুল করে থাকলে কি করতে হবে, বা কোনো প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে ভুলে গেলে কি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ এবং স্থান, ঠিক আছে। তো কোথায় ভেরিফিকেশানটা হবে এবং কবে হবে। গ্রামীণ ডাকসেবক পদে নির্বাচিত আবেদনকারীদের মোবাইল নাম্বার এবং জিমেল আইডিতে একটি মেসেজ আসবে। ইতিমধ্যেই কিন্তু একটা নতুন মেসেজ প্রথমে এসেছে, আবার একটা মেসেজ আসবে। সেই মেসেজটিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থান এবং কতদিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে সেই তারিখও দেওয়া থাকবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার মোবাইল নাম্বার এবং জিমেলে কিন্তু একটা SMS যাবে, সেখানে লেখা থাকবে তোমাকে কবে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং কোথায় হবে, সব কিছু কিন্তু সেখানে বলা থাকবে। কিন্তু একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইতিমধ্যেই যারা জিডিএসে সিলেক্টেড হয়েছে সকলকে কংগ্রেচুলেশন জানাই। এবং দেখো, যারা জিডিএসে সিলেক্টেড হয়েছে, অর্থাৎ যাদের নাম প্রথম লিস্টে এসেছে, তাদের কিন্তু মোবাইল নাম্বারে এরকম একটা নোটিফিকেশান এসেছে গতকালকে, ঠিক আছে, যে নোটিফিকেশান ফর দ্য ডকুমেন্টস ভেরিফিকেশান ডিয়ার অ্যাপ্লিকেন্টস, এরকম বলে একটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। এরকমভাবে তোমার একটা কিন্তু আসবে, ঠিক আছে। এবং এরকমই কিন্তু আসবে, সেখানে বলা থাকবে যে তোমার কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে। এরকমভাবে সব কিছু লেখা থাকবে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে তোমার একটা SMS আসবে, ঠিক আছে, জিমেল এবং তোমার ফোন নাম্বারে ডাইরেক্ট কিন্তু এরকম একটা SMS আসবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তোমরা সবাই SMSটা পেয়ে যাবে। টেকনিক্যাল কারণে কিন্তু কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে খুব শীঘ্রই। দেখো, এখানে বলা হচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে মেসেজ নাও আসতে পারে, তাই অবশ্যই জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি যে সার্কেলে আবেদন করেছিলে সেই মেরিট লিস্টে ডাউনলোড করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করো, ঠিক আছে। যদি তোমাদের টেকনিক্যাল কারণে না আসে তাহলে সেই মেরিট লিস্টে তুমি আগে ডাউনলোড করো। তুমি যে সার্কেলে তোমার নাম এসেছে সেই সার্কেলের মেরিট লিস্ট ডাউনলোড করো। ডাউনলোড করার পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে যে তুমি কোন গ্রামীণ ডাকসেবক পদের জন্য নির্বাচিত হয়েছো কি না। তুমি যে গ্রামীণ ডাকসেবক পদের জন্য নির্বাচিত হয়েছো, তোমাকে কিন্তু সেখানেই হয়তো তোমাকে ওই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর ওই মেরিট লিস্টের মধ্যে দেওয়া থাকবে কোথায় গিয়ে, ওই মেরিট লিস্টের মধ্যে দেওয়া থাকবে তোমার কোথায় গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, ঠিক আছে, এবং কত তারিখের মধ্যে এবং কোথায়।
তো যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু ওই ডাউনলোড করবে ওই তোমাদের মেরিট লিস্টটা সার্কেলে, সেখান থেকে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং কোথায় করাতে হবে, ঠিক আছে। এবার আসছে আমার ডকুমেন্টস ভেরিফিকেশনের নিয়ম, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের নিয়মটা দেখে নাও একটু। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আবেদনকারীর আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে তার অরিজিনাল ডকুমেন্টস সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে। অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপ করেছো তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলোর সমস্ত দেখাবে তোমার মিল আছে কি না। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, নইলে আবেদনপত্র বাতিল করা হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এটা দেখো। সুতরাং তোমাকে যে ডেটের মধ্যে, যে তারিখের মধ্যে যেতে বলেছে সেই তারিখের মধ্যে নির্দিষ্ট সময় কিন্তু পৌঁছতে হবে, না গেলে কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলছি দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে বলেছে সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু তোমাদের হচ্ছে ওই যে SMS এবং জিমেলে আসবে সেটা কিন্তু ওখানে লেখা থাকবে সব কিছু কী কী নিয়ে যেতে হবে। তারপরেও আমি একবার সবার শেষে বলে দেবো, ঠিক আছে, যে কী কী নিয়ে লাগবে। তারপর একদম 3 নম্বরে দেখো বলছে এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ফেরত নিতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সাকসেসফুল রসিদ সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমার অরিজিনালগুলো সব দিয়ে দেবে এবং একটা রসিদ দেবে, সেটা কিন্তু তোমাকে সাকসেসফুল রসিদ ডকুমেন্টস ভেরিফিকেশনে সেটা কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে এখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলি অরিজিনাল এবং 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে। অর্থাৎ অরিজিনাল তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে 2টো করে কপি, 2টো করে জেরক্স তুমি করবে প্রত্যেকটা, ঠিক আছে। এটা এখানে কিন্তু বলা হচ্ছে নিয়ে যেতে হবে। সেটা কী কী সেটা আমরা বলে দিচ্ছি দেখো। প্রথমে 1 নম্বরে দেখো কী রয়েছে। 1 নম্বরে রয়েছে তোমার হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট, এই 3টে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা নিয়ে গেলে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর কাস্ট সার্টিফিকেট, তারপর PW সার্টিফিকেট যদি থাকে, EW সার্টিফিকেট যদি থাকে, EWS, তারপর ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে। জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে। তারপরে 4 থেকে 5 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু 4 থেকে 5 কপি নিয়ে যাবে। তারপর মেডিকেল সার্টিফিকেট, যে কোনো মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে কোনো সরকারি হাসপাতাল থেকে, হেলথ সেন্টার থেকে কিন্তু তোমাকে এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট সরকারি যে কোনো হাসপাতাল বা হেলথ সেন্টার থেকে সংগ্রহ করতে হবে। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু আমি PDF ফাইলে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবং একদম লাস্টে বলা হচ্ছে এখানে দেখো, এখানে লাস্টে বলা হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যের কাস্ট সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডকুমেন্টস ভেরিফিকেশনের সঙ্গে কিন্তু তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে যে অবশ্যই তোমাকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু রাখতে হবে। সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট না হলে কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। সেটা কিন্তু এখানে বলা। এবং যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব কাস্ট সার্টিফিকেট বানিয়ে নাও, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট লাগবে, রাজ্যের কোনো কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এবারে বলছি যে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেলে কী করবে। যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে ভুলে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের বাতিল করে দেওয়া হবে না। এর জন্য আবেদনকারীকে এই অ্যানেক্সি 2 ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যানেক্সি 2 ফর্মটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং অ্যানেক্সি 2 ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে এই ডকুমেন্টটি 15 দিনের মধ্যেই সাবমিট করতে হবে। এই ফরম্যাটের PDF ফাইলটা কিন্তু আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি কোনো ডকুমেন্টস ভুলে যাও তাহলে কিন্তু অ্যানেক্সি 2টা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। 15 দিনের মধ্যে সেই ডকুমেন্টসটা কিন্তু আবার তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যাও
তাহলে কিন্তু তোমাকে NXT 3 ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপটা করতে হবে। এক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টটি 15 দিনের মধ্যে জমা করতে হবে, ঠিক আছে। এবং PDF ফাইল ফরম্যাট কিন্তু আমি নিচে দিয়ে রাখবো, অর্থাৎ ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে যে কোনো ফর্ম নিয়ে যেতে ভুলে গেলে তোমাকে কিন্তু NXT 2 ফর্ম ফিল আপ করতে হচ্ছে। যদি কাস্ট সার্টিফিকেট ভুলে যাও নিয়ে যেতে, তাহলে কিন্তু তোমাকে NXT 3 ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং 15 দিন তোমাকে টাইম থাকছে তোমার হাতে। তোমাকে কিন্তু 15 দিনের মধ্যে তোমাকে কিন্তু অবশ্যই ডকুমেন্টসটি জমা করতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে বলা হচ্ছে যে আবেদনের সময় কোনো ভুল করে থাকলে কী করতে হবে, ঠিক আছে। এটা সবাই জিজ্ঞেস করে যে কোনো ভুল থাকলে কী করতে হবে। আবেদনের সময় যদি কোনো ছোটোখাটো বানানের ভুল হয়ে থাকে, যেমন আবেদনকারীর নামের ভুল, মায়ের নাম ভুল হয়ে থাকে, চিন্তা করার কোনো কারণ নেই। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এটি ঠিক করতে পারবে। এর জন্য অবশ্যই একটি ফর্ম ফিল আপ করতে হবে NXT 4, ঠিক আছে। নিচে এই ফর্মেটটিও দেওয়া থাকবে NXT 4। যদি কোনো ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করে থাকা ছোটোখাটো, তাহলে কিন্তু NXT 4 ফর্ম ফিল আপ করলেই তোমার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। দেখো, এছাড়াও জানিয়ে রাখি, যদি আধার নাম্বার অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ডের নাম্বার ভুল করে থাকো, তাহলেও আধার নাম্বার পূরণ না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। অর্থাৎ আধার নাম্বার ভুল করে থাকলে অথবা পূরণ না করলে কিন্তু অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে আধার নাম্বার না দিলেও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ ওই ফর্ম্যাট 4টা কিন্তু NXT 4টা কিন্তু ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি ফর্ম্যাটগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ফর্ম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4টে ফর্ম্যাট দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ফর্ম্যাট NXT 2, NXT 3 এবং NXT 4, ঠিক আছে। এইগুলো কিন্তু আমি তোমাকে পরপর ডাউনলোড করে দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে মেডিকেলটা ডাউনলোড করে তোমাকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। দেখো, মেডিকেল সার্টিফিকেটের ফর্ম্যাটটা কিন্তু ঠিক এরকম হবে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস, ঠিক আছে, ঠিক এরকমটাই হবে, ঠিক আছে। এখানে কিন্তু আই হ্যাভ এক্সামিনস তোমার সব কিছু দিয়ে ফর্ম ফিল আপটা করে ঠিকঠাক করে সিগনেচার অফ দ্য মেডিকেল অফিসারের সিগনেচার থাকবে, সেই মেডিকেল অফিসার নেম, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ঠিক আছে। ডেট সিল করা থাকবে। এটা কিন্তু তোমার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দেখালাম। মানে ফর্ম্যাটগুলো দেখা, এটা হচ্ছে তোমার NXT 2 ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে যদি তুমি কোনো ডকুমেন্টস ভুলে যাও, ঠিক আছে। যদি তুমি কোনো ডকুমেন্টস ভুলে যাও, এটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং 15 দিনের মধ্যে তোমাকে সেই ডকুমেন্টসটা জমা করতে হবে, ঠিক আছে। এরকমভাবে NXT 3 রয়েছে, NXT 4 রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই আপডেট থাকবে, ফেসবুক পেজে, কারণ সেখানে আমরা অনেক আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত, আরও এক্সট্রা আপডেট তোমরা সেখান থেকে কিন্তু বিভিন্ন আপডেট পেয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে ভিডিওতে, সকলে ভালো থাকবে, টাটা, বাই বাই।